আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিন্তু আমরা ভালো নয়। আমাদের 3 দিনে প্রায় 30টার উপরে মুরগি মারা গেছে। আর আজকেও আমাদের মুরগি মারা গেছে 2টা। তো এই 2টা মুরগি মূলত আজকে নিয়ে যাওয়া হবে ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে আপনার দেখা যাক মুরগিগুলা মূলত কেন মারা যাইতেছে। কারণ আমরা তো মনে করতেছি যে মুরগিগুলা না খাই খেয়ে মারা গেতেছে, কারণ মুরগিগুলা হালকা। তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে আজকে সকাল সকালে। আমার মালিকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। তো আমি 2টা মুরগি এখন ওই জালির মধ্যে বইরা, নেটের মধ্যে বইরা সুন্দর করে এখন দিয়ে দিয়ে যাচ্ছি এই মোটর সাইকেলের মধ্যে ঝুলাই দিব। এখন আপনার বাজে হচ্ছে সকাল 9টার সময় আপনার রওনা দিবে। আমাদের এখান থেকে প্রায় 20 কিলো দূরে ডাক্তারের ওইখানে যাইতে হবে। ওইখানে যাওয়ার পরে আপনার তারপরে ডাক্তারের সঙ্গে আলাপ আলোচনা করার পরে দেখা যাক যে আমাদের মুরগিগুলো মূলত কেন মারা যাইতেছে। প্রত্যেকটা দিনই মুরগি মারা যাইতেছে। মুরগি খাঁচায় উঠানো হয়েছে, নতুন বাচ্চাগুলো আপনার খাঁচায় উঠানো হয়েছে। না খাই খাই অনেকগুলো মুরগি মারা গেতেছে। তো আমাদের এই যে মানে প্রথম যেগুলো মুরগি তোলা হয়েছিল, এই যে বাচ্চাগুলো তোলা হয়েছিল, এই বাচ্চাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আর আপনার এই বাচ্চাগুলোর সাইজও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। আর আপনার মানে একেবারে পারফেক্ট। এদের মানে সাইজটাও অনেক সুন্দর, মানে কালার মালারও আইসা করছে। এই বাচ্চাটির আপনার কালার মালার সুন্দর হয়ে গেছে, মানে একেবারে পারফেক্ট বাচ্চাগুলো। মানে এই বাচ্চাগুলো আপনার খুবই মানে সুস্থ আছে। আমাদের মূলত ওই যে ওই পাশে যে বাচ্চাগুলো আপনার কিছুদিন আগে তোলানো হলো, 3-4 দিন আগে তোলা হলো, সেই বাচ্চাগুলো মূলত প্রতিদিনই মারা যাইতেছে। তো আজকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে বোঝা যাবে যে বাচ্চাগুলো কেন মারা যাইতেছে। আর যে পুরাতন খাঁচার বাচ্চাগুলো দেখাইতেছি আমি, যে বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ সুন্দর আছে, এই বাচ্চাগুলো থেকেও আজকে আপনার এই একটা মারা গেছে, এই বাচ্চা একটা মারা গেছে। আবার ওই যে মানে নতুন যে 2-3 দিন আগে তোলা হলো যে বাচ্চাগুলারে, সেই বাচ্চাগুলো তোলা হয়েছে। আপনারা জানেন আমাদের ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন যে এবারের মানে আমাদের বাচ্চাগুলোর উপরে প্রচুর পরিমাণ জ্বর গেছে। আমাদের লিটার ম্যানেজমেন্টটা খুবই খারাপ ছিল। তার কারণে মূলত কিন্তু আমাদের এই বাচ্চাগুলো কিন্তু মানে ছোট বড় হয়ে গেছে। তো এই পাশের বাচ্চাগুলো কিন্তু এখনো মানে খাঁচা কিন্তু অনেক খালি। এই খাঁচাগুলো আমরা ফিল আপ করবো যখন আমরা ভ্যাকসিন দিব। ভ্যাকসিন দেওয়ার সময় আমরা বাচ্চাগুলো আপনার ধইরা এই পাশে আপনার দিয়ে দিব। ওইখানে মানে যেখানে আপনার প্রথম তোলা হয়েছিল সেখানে 5টা করে রাখা হয়েছে, আর এখানে 4টা করে। এই যে এইখানের বাচ্চাগুলো মূলত মারা যাইতেছে। এই বাচ্চাটি আপনার মানে অনেক ছোট, দেখেন এটির কিন্তু মানে কোনো হইতেছে না। এই যে আরেকটা বাচ্চা আপনার বাড়ায় বসে, এই যে 2-3 দিন আগে যে বাচ্চাগুলো তোলা হলো সেখান থেকে আপনার বাচ্চা একটা বাড়ায় বসে, এই ছোট বাচ্চা ওই যে আরেকটা বাড়াইছে। এগুলো আপনার বিশাল চঞ্চল, ধরা যায় না কোনোভাবেই। তো এই বাচ্চাটার মূলত আমি এখন তুলে দেবো। আর আমার মালিকে গেছে ডাক্তারের কাছে, ডাক্তার থেকে আসুক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কেন আমাদের মুরগি বাচ্চা মারা গেছে, আর কি কি ওষুধ দিল আমাদের যে আরেকটা বাচ্চা মারা গেছে। তো এই বাচ্চাটার আমি ভিতরে ঢুকাই দিব। ভিতরে ঢুকা দেওয়ার জন্য দরজা খোলা লাগবে। এখন তো এই মুরগির বাচ্চাটা রাখলেও আপনার মানে ফাল মেরে রেখেছে। তো তার জন্য মূলত আমি বাচ্চাটারে ঠ্যাং দিয়ে করে রাখলাম। এখন দরজাটা খুলে নিবো। দরজাটা খুললে তারে ঢুকাই দিব। তো দরজাটা খুললে আমি তারে ঢুকাই দিলাম। কি পরিমাণ খারাপ লাগে বাচ্চা মারা গেলে। এই সময় বাচ্চা মারা গেলে আপনার প্রায় 2.5 মাস হয়ে যাচ্ছে, এই সময় বাচ্চা মারা যেতেছে। তো এই বাচ্চাগুলো মূলত কেন মারা যেতেছে আজকে প্রমাণ হয়ে যাব। আমার মালিকে অলরেডি চলে গিয়েছে, কিছুক্ষণ পরে হয়তো আইসা করবো আপনার। তো আমার মালিকে ডাক্তারের কাছে যায় আইসা বসছে। ডাক্তারের কাছে যাওয়ার পরে আপনার এই ওষুধগুলো দিছে। আমাদের মুরগিগুলো মূলত মারা যাইতেছে আপনার এই মুরগির যে মানে যখন আমাদের মুরগিগুলো নিচে ছিল, ফ্লোরে ছিল, তখন আমাদের লিটার ম্যানেজমেন্টটা কিন্তু খুবই খারাপ ছিল। আপনারা কিন্তু জানেন যে লিটার ম্যানেজমেন্টটা আমাদের খুব খারাপ ছিল। এই বাচ্চাগুলো যে মারা যাইতেছে, সেই বাচ্চাগুলো হচ্ছে আপনার এই বাচ্চাগুলোর যে বডি, বাচ্চাটা কাটার পরে আপনার বাচ্চার মানে ভিতরে আপনার মাংস মানে পচে গেছে গা। এই মাংস পচে গেছে গা, লিটার আপনার মানে গ্যাস হইয়া মুরগির শরীরে আপনার মাংস পচে গেছে গা। তো একটা বিষয় আমি খুবই মানে বুঝে নিলাম, এবং আপনারাও একটা বিষয় খুব সতর্ক থাকবেন। লিটার ম্যানেজমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে আমাদের লিটার ম্যানেজমেন্টটা খারাপ হওয়ার কারণে কিন্তু আমাদের কতগুলো মুরগি মারা গেল, প্রায় 100-র উপরে আমাদের বাচ্চা কিন্তু মারা গেল। তারপরে কিন্তু প্রথম মারা যায় না। আমাদের মাসখানিক যখন বাচ্চা আসছে, বাচ্চা নিয়ে আসার 1 মাস পর্যন্ত কিন্তু আমাদের মুরগি কিন্তু বাচ্চা কিন্তু একটা মারা যায় নাই। বাচ্চাগুলো মারা গেল কখন, যখন আমাদের এই যে মানে ঘরের চাল ছিল কেরামেরা চাল, কিন্তু আপনার পাল্টানো হয়েছে, নতুন টিন লাগানো হয়েছে। কিন্তু আপনার যখন মানে ভরপুর বৃষ্টি ছিল, তখন লিটার গুলো নষ্ট হয়ে গেছিল। প্রতিটা দিন আমি লিটার পাল্টাই দিয়েছিলাম। লিটার পাল্টাইতে আমার শরীর অসুস্থ হয়ে গেছিল। আমার জ্বর হয়ে পড়ছিল। জ্বর আসার কারণে আমি কিন্তু 5-6 দিন ছুটিতে ছিলাম। তো সব দিক দিয়ে লস। যদি আপনার টিনের চালটা যদি আগে পাল্টানো হইতো, তাহলে কিন্তু আপনার বাচ্চাগুলোর এই লিটার ম্যানেজমেন্ট কিন্তু আমাদের সুন্দর থাকতো। আমরা যে ওই খামারের বাচ্চা মানে পালছিলাম, আমরা যতবারই বাচ্চা পালছি, আমাদের এরকম ভাবে বাচ্চা মারা যায় নাই। আমার মালিকের এরকম ভাবে বাচ্চা মারা যায় না। আর আমি তো যতদিন ধরে আসি ততদিন এরকম ভাবে মুরগির বাচ্চা মারা যায় নাই। আপনার ওই খামারে মুরগির বাচ্চা মারা গেছে টোটাল 12-13টা।
মানে ডিম পাড়ার আগ পর্যন্ত। তারপরে খাঁচায় তোলার পরে এখন আপনার আবার 12-13টার মতো মারা গেছে আর কি। টোটাল প্রায় 8 মাস হয়ে গেল গা ওই খামারে মুরগি মারা গেছে টোটাল 25টা। আর এই খামারে আপনার আজকে মনে হয় 72-73 দিন, এই 72-73 দিনে বাচ্চা মারা গেল গা প্রায় 100-র উপরে। আরো আপনার দুইটা ভ্যাকসিন মিস হয়ে গেছে, একটা 60 দিনের দিন ছিল ভ্যাকসিন আর একটা 70 দিনের দিন ভ্যাকসিন ছিল। যে মুরগির অবস্থা, যে মুরগির কন্ডিশন, এই কন্ডিশনে ভ্যাকসিন দেওয়া সম্ভব না। তো সবাই একটা বিষয় খুব খেয়াল রাখবেন, লিটার ম্যানেজমেন্টটা খুব মানে গুরুত্বপূর্ণ। লিটার ম্যানেজমেন্টটা আপনারা খুব মানে সবসময় চেষ্টা করবেন মানে ঠিক রাখার জন্য, মানে ঘরটা যাতে থাকে, ঘরের মধ্যে যাতে পানি না পড়ে, লিটার যাতে কোনোভাবে নষ্ট না হয়। লিটার প্রতিদিনই, লিটার নষ্ট হলে পাল্টা দেওয়া লাগবে। আমি তো লিটার প্রতিদিনই পাল্টা দিচ্ছি, প্রায় 2-1 দিন পর পরে পাল্টা দিচ্ছি। কিন্তু পাল্টা দিলে কি হবো, রাতের বেলা বছর বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে আপনার যে লিটার গুলা গ্যাস হয়ে গেছে, রাত্রে বেলা তো লিটার পাল্টা দিয়ে সম্ভব না। রাত্রে বেলা যেটুক থাকছে মুরগি ও তখনকার আপনার মুরগির গুলা মানে সমস্যা হয়ে গেছে। আপনার এইগুলা লেয়ার মুরগি আপনার ঘন্টায় পরিবর্তন হয়, ঘন্টায় আপনার কিসারে কি হবো দুলাই অন্ধকার। তো সবসময় সতর্ক থাকবেন। তো আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করবো যে কি ওষুধগুলা দিল। এই ওষুধগুলো মূলত আমরা খাবো হচ্ছে টানা 4 দিন। এই ওষুধগুলো টানা 4 দিন খাবো আমরা, আপনাদেরকে দেখাবো যে কি ওষুধ, কি ওষুধ দিল। এই ওষুধগুলো মূলত 4 দিন খাওয়ানো লাগবে। আপনার এই যে দিছে, একটা দিছে হচ্ছে নিউকোমাইসিন বেট, নিউকোমাইসিন বেট। আর একটা দিছে লিকুইড, আরেকটা দিছে লিকুইড, একটা লিকুইড দিছে, আরেকটা যে পাউডার আছে ডিপ্রোসিন ই প্লাস। এটা হচ্ছে নিউট্রিলেক্টিকা লিকুইড ইমপ্লুসি, কি কোম্পানি, ইমপ্লুসি এগ্রিসেন্স লিমিটেড। তো যাই হোক এই ওষুধগুলো মূলত আমরা টানা 4 দিন খাওয়াবো। এই ওষুধগুলো মূলত টানা 4 দিন খাওয়ানোর পরে আবার ইনশাল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবো। তো সবাই আমাদের খামারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যেন আমাদের এই খামারে কোনো বালা বসিবাত না থাকে। আর সবাই বেশি বেশি করে মাশাআল্লাহ বলবেন, যেন কারো বদনজর না লাগে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।